বন্ধুরা দেখো, শসা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জমি রেখেছে। কিন্তু এই যে ঘাসটা দেখাচ্ছে, দেখো এটা ছেটে দিতে হবে। এটা কোনো মতে গোড়া বা নিরানোতে খোঁড়া যাবে না, জমিটা এর পরিষ্কার এরকম রাখতে হবে। খোঁড়ালে এর হালকা পাতলা জালি আকারে শিকড় থাকে, এই শিকড়টা কাটা পড়ে যাবে এবং তখন ফুল গাছ বা শসা গাছ জালি বা গাছ পুরো পাতা লাল হয়ে যায়। তখন আর যতই ট্রিটমেন্ট করো তখন সেটা ফেরানো যায় না। এবার কথা আছে বন্ধুরা, এই শসা গাছে কি সার দেবে? সারটা আছে 14-35টা ব্যবহার করবে। কাঠাপ্রতি 1 থেকে 1.5-2 কেজি করে যতটা ব্যবহার করতে পারো তত শসার সাইজ এবং সুন্দর গঠন আসবে, কারণ সারের উপরে শসাটা আসে এবং সাইজটা হয়। এবার বন্ধুরা, শসার ওষুধ বা শসার কি পরিচর্যা নেবে? এবার শসা পাতার জাল লাল হয়ে গেলে এটা ধসা পাতার ওষুধ তুমি ব্যবহার করবে বা ন্যাটিভো, বা তুমি ওর সঙ্গে রয়েছে তোমার শসার পাতা যাতে লাল যাতে না হয়, পাতা না হয়, সেই কারণে ন্যাটিভোটা ব্যবহার করতে পারো। তাছাড়া রয়েছে তোমার, আর এই দেখো পাতার এরকম রয়েছে এতে, ঠিক আছে। এবার সাদা মাছির অতিরিক্ত লাগে এবং পাতার জালে লাল হয়ে যায় এই কারণে। আর এর জন্য গোড়ার দিকে সবসময় শিকড় ছাড়া ওষুধ বা সারের সঙ্গে ব্যবহার করে শিকড় ছাড়া ওষুধটা, তাহলে সুন্দর শিকড় ছাড়বে এবং সাইজ আসবে শসার ভালো। দেখো শসার সাইজ দেখো। আর বন্ধুরা, শসা দেখো ফলনকে দেখো। এতে ইমামেথিন বেনজয়েড গ্রুপের 1 থেকে 1.5 ml করে লিটারে দিয়ে তুমি ব্যবহার করবে শসা গাছটায়, তাহলে শসার পোকাটা ছিদ্র করা থাকে। এবার একদিন বাদে এবার ওষুধটা ব্যবহার করতে হবে, তাহলে পোকাটা আসতে পারবে না। এর সঙ্গে সাদা মাছির ওষুধ ব্যবহার করবে বন্ধুরা, নাহলে শসার এই ছিদ্র ডগা বা ছোটো ছোটো ছিদ্র করে দেবে, সেই শসা ব্যাকা হয়ে যায়, তেরা ব্যাকা হয়ে যায়। তাই জন্য অনুখাদ্য ব্যবহার করবে।